সকালের জলখাবারে কি খাওয়া হবে এবং বাচ্চাদের স্কুলে কি টিফিন দেওয়া হবে সেটা নিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা গৃহিণী চিন্তান্বিত থাকি। বাচ্চারা তো সমস্ত কিছু খাবার দাবার খেতে চায় না, আবার অনেকের অনেক রকম খাবার দাবার পছন্দ হয় না। আবার আমরা চেষ্টা করি স্বাস্থ্যকর যাতে হয় সেই রকম খাবার দাবার খাওয়াতে। তো আজকে আমি আপনাদের সাথে একটি স্বাস্থ্যকর খাবারের রেসিপি শেয়ার করছি। তার জন্য আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে চিড়ে। যে চিড়েটা দিয়ে পোলাও বানানো যায় সেই চিড়েটাই কিন্তু এখানে ব্যবহার করছি। 4 থেকে 5 বার জল বদলে বদলে আমি চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। চিড়েতে খুব ময়লা থাকে, তাই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে আমি ছাঁকনির মধ্যে ধুয়ে নেওয়া চিড়েটা রেখে আলাদা একটু রেখে দিচ্ছি। এতে কি হবে, চিড়েটা একদম ঝরঝরে হয়ে যাবে। নিয়েছি একটা ছোট সাইজের শসা। শসাটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। বাচ্চারা কিন্তু অনেক সময় ফল খেতে চায় না, বা শসা, টমেটো এগুলো খেতে চায় না। তবে সবজিটাও যে বাচ্চাদের খেতে হবে বা ফলটাও যে বাচ্চাদের খেতে হবে, সেই জন্য আমরা মায়েরা নানান রকম কৌশল কিন্তু অবলম্বন করি। অনেক বাচ্চা কিন্তু শসা খেতে খুব পছন্দ করে, আবার অনেক বাচ্চা শসা একদম খেতে চায় না। তো যে সমস্ত বাচ্চারা শসা খায় না তাদেরকে এইভাবে খাওয়ানো যেতে পারে। আমি শসাটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। শসা ছাড়াও আরও কিছু উপকরণ কিন্তু আমরা এই চিড়ের পোলাওটাতে ব্যবহার করব। এটা আমাদের অথেন্টিক বাঙালিদের চিড়ের পোলাও কিন্তু একেবারে নয়, তবে খেতে অত্যন্ত সুস্বাদু আর বানানো ভীষণ সহজ। কিছু উপকরণ আমি নিয়েছি, সেটা রান্নাটা করতে করতে বলে দেবো। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ কালো সর্ষে। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ছোলার ডাল আর হাফ চা চামচ পরিমাণে বিউলির ডাল। ছোলার ডাল আর বিউলির ডাল কিন্তু আমি ভিজিয়ে রাখিনি, আপনারা চাইলে ভিজিয়ে রেখেও ব্যবহার করতে পারেন। 3 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম চিনেবাদাম, আর দিলাম 2 টেবিল চামচ পরিমাণে ভাঙা কাজু, মানে অর্ধেক টুকরো করে নেওয়া কাজু। লো ফ্লেমে আমি এগুলোকে 2 মিনিট ভেজে নিচ্ছি। কাজু আর পিনাট মানে চিনিবাদামটা ভাজতে যতটুকু সময় লাগে ততটুকু আমাদের একটু নেড়ে নিতে হবে। আর এতেই কিন্তু ফোড়নের থেকে একদম সুন্দর গন্ধ বেরোবে। মোটামুটি যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি 10টা ফ্রেশ কারি পাতা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 4টে কুচিয়ে নেওয়া কাঁচা পাকা লঙ্কা, 1 চা চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া আদা। এবারে এই সমস্ত কিছুকে আবারও ওই 15 থেকে 20 সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। বাচ্চারা যদি খায় তাহলে আপনারা লঙ্কার পরিমাণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন, কারণ ঝাল হয়ে গেলে আবার বাচ্চারা অনেকেই খেতে পারে না। হাফ কাপ পরিমাণে ফ্রেশ নারকোল আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে আমি নারকোলটা দিয়েছি। নারকোলটাকে ওই 30 থেকে 35 সেকেন্ড আমি একটু ভেজে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো ধুয়ে নেওয়া চিড়ে, তার সাথে স্বাদ অনুসারে লবণ, আর দেব গ্রেট করে নেওয়া শসাটা। তারপরে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। গ্যাস জ্বালাবার কিন্তু কোনো প্রয়োজন নেই। মোটামুটি আমাদের যেগুলো ভাজবার প্রয়োজন ছিল সেগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তাই আর আলাদা করে গ্যাস জ্বালিয়ে এটা করবার কোনো প্রয়োজন নেই। চিড়েটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গরমের দিনে এই রকম চিড়ের পোলাও কিন্তু খাওয়াও ভালো। তেল মশলা তো একেবারেই নেই, খুব অল্প তেলে এই রান্নাটা করলাম। রান্নার শেষে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা, যেটা দিলে স্বাদটা বেশি ভালো হয়। আর ধনেপাতা কুচিটা দিয়ে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। কোনো রকম চিনির ব্যবহার কিন্তু করছি না, তবে আপনারা চাইলে হাফ চা চামচ চিনির ব্যবহার করলেও করতে পারেন, তবে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই, অপশনাল চিনিটা। আর দেব একদম শেষে পাতিলেবুর রস 1 চা চামচ পরিমাণে। তারপরে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিলেই তৈরি কর্ণাটকা স্টাইল কিউকাম্বার পোহা, মানে শসা দিয়ে কিন্তু চিড়ের পোলাও। খেতে অসম্ভব ভালো হয়। আপনারা অবশ্যই গরমের দিনে এই রেসিপিটা একবার অন্তত বাড়িতে বানিয়ে খাবেন, তাহলে দেখবেন বারবার আপনাদের বানিয়ে খেতে ইচ্ছে করবে।
গরমের দিনে এরকম হালকা খাবার দাবার খাওয়া শরীরের পক্ষে যথেষ্ট ভালো। খুব একটা তেল মশলাও নেই এবং খেতেও সুস্বাদু। আর বাচ্চারাও খুব একটা সবজি কিন্তু খেতে একেবারেই চায় না। এরকমভাবে একটু অন্যরকম স্বাদের যদি খাবার দাবার বানিয়ে খাওয়ানো যায় তাহলে বাচ্চারাও ভীষণ খুশি হবে। আজ তাহলে আসি। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিকা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।